আমরা শোলমের লোক, আমরা এখানে 4টে ওয়ার্ড বসবাস করে। আমরা যে ওপারে ভুল্লেহাট যাতায়াত করব, আমাদের গাড়ি ঘোড়া যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। এখানে এমন খাল ছিল, 1 কোমর পর্যন্ত ছিল, কোনো গাড়ি ঘোড়া যায় না। আমরা লুঙ্গি নিয়ে আসি, আবার প্যান্ট পরে আসতে পারি না, লুঙ্গি নিয়ে আসি, ওই দিক দিয়ে আবার পার হয়ে আবার আমরা সেই লুঙ্গি খুলিয়ে প্যান্ট পরি আমরা যাতায়াত করি, অফিস আদালত যেখানে হোক যাতায়াত করি। এখানে এমন দুর্যোগ যা বলা চলে না। আমরা অনেক চেষ্টা করছি, অনেক দৌড়াদৌড়ি করছি, বহু জায়গায় দৌড়েছি, এখানে কোনো বরাদ্দ আমরা পাই নাই, সরকার থেকে কোনো আশ্বাস পাই নাই যে এই কাজগুলো নিয়ে আমরা এগিয়ে যাব। কিন্তু এখানে আমরা গ্রামের কিছু গণ্যমান্য লোক নিয়ে আমরা একটা পরিস্থিতি নিয়ে আলোচনার মাধ্যমে সাবেক মেম্বার আব্দুল মতিন, বর্তমান মেম্বার আসাদুল হক, এদের ডাকে আমরা গ্রামের লোক কিছু টাকা কালেকশন করছি নিজের পকেট দিয়ে। কালেকশন করার পর আমরা নদীতে, আমাদের জমি, ব্যক্তিগত জমিতে আমরা বালু উঠেছি। বালু উঠার পর আমরা এইগুলোতে আমরা মাটি দিয়ে আমরা রাস্তাটা ক্লিয়ার করবো। পুল দিছি আমার নিজের টাকা দিয়ে, পকেটের টাকা দিয়ে পুল দিছি। এখন এখানে সেরা কল্যাণ নামক একটা প্রতিষ্ঠান আছে, ওনার নাম হলো আমজাদ হোসেন। উনি কয়েকদিন থেকে আমাদেরকে অনেক জ্বালাতন করতেছে, মাটি তুলতে দিচ্ছে না। বিগত কালকে ওরা অনেক লোকজন আসি আমাদের কাছে বাধা দিচ্ছে, আমাদেরকে কোনো বালা তুলতে দিচ্ছে না, অথচ আমরা নিজের জমি থেকে আমরা বালু তুলতেছি। তাহলে ওরা কেন বাধা দেবে? আর আমাদের কাজে কেন বাধা দিবে? আমাদের এইগুলো কাজে সরকারের এইগুলো কাজ করার উচিত ছিল এবং প্রশাসনেরও উচিত ছিল। তারা না করিয়া প্রশাসনের কাছে মামলা দেয়, আবার ভিডিও করে, অনেক ভয়ভীতি দেখায়। এইটা আমরা এই দাবিগুলো, এই ইয়েগুলো আমরা কাদেরকে জানাবো? তাই আমরা করতেছি যে এইটা বিশেষ আকর্ষণ করছে প্রশাসনের কাছে বা যারা আছেন সরকারি কর্মকর্তা, যেন এইগুলো কাজ তাড়াতাড়ি কিভাবে বাস্তবায়ন করা যায় এবং আমাদের যেন কাজে কোনো বাধা বিপত্তি করে না। এরপরে যদি বাধা বিপত্তি করে তাহলে আমরা গ্রামের লোক আর বসে থাকবো না, প্রয়োজন হলে আমরা প্রতিবাদ করব।